আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গোপন তথ্য শেয়ার করব। গোপন তথ্য বলতে দর্শক বোঝাচ্ছি পুরোটাই গোপন তথ্য, যে তথ্যটা এখন অবধি কেউ প্রকাশ করেনি। আসলে গোপন বললাম এই কারণে, তথ্যটা এমনভাবে প্রচারিত হয়েছে, এটার আসল ঘটনাটা কি, নেপথ্যে কে লুকিয়ে আছে বা নেপথ্যের ঘটনাটা কি, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তো সেই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য বা ফাঁস করার জন্য সামনে এসেছি। তো ঘটনার সূত্রপাত কোথায়, কোন জায়গায়, কাকে নিয়ে ভিডিও, আজকে সম্পূর্ণ নতুন কিছু মানুষকে নিয়ে ভিডিও হতে যাচ্ছে। হয়তো অনেকেই এদেরকে চিনবেন, হয়তো অনেকেই চিনবেন না। কথা বলছিলাম নীলাকে নিয়ে। পাবনাতে আপনারা সবাই জানেন, তিশাদের বাসায় একটা মেয়ে আসতো প্রায় সময়, নাম তার নীলা। নীলাকে নিয়ে তিশার কিছু সমস্যা ছিল। নীলার সাথে বাপ্পির একটা সম্পর্কের গুঞ্জন উঠেছিল। যখনই নীলার সাথে বাপ্পির একটা সম্পর্কের গুঞ্জন উঠেছে, তিশা তখন থেকে নীলাকে আর সহ্য করতে পারে না, নীলাকে আর বাসাতেও অ্যালাউ করে না। তো এই নীলাকে নিয়ে বর্তমানে সেরিনাকে নিয়ে কয়েকটা ঘটনা সামনে এসেছে। যেই ইস্যুটা সবার বেশি সামনে এসেছে, যেইটাকে নিয়ে লোক মুখে কথা প্রচলিত হয়ে গেছে, সেটা হচ্ছে বাপ্পি নাকি শিরিনাকে বিয়ে করেছে। বুঝতে পারছেন দর্শক? বাপ্পি নাকি গোপনে শিরিনাকে বিয়ে করেছে, যার কারণে বাপ্পি ভিডিও দিচ্ছে না। এই যে লোকমুখে একটা কথা প্রচলিত হয়েছে, এই বিষয়টা নিয়ে আমি আজকে মুখ খুলব। এর পেছনের নেপথ্যে কে আছে, আসল ঘটনা কি, সব কিছু বিস্তারিত আমার এই ভিডিওতে জানতে পারবেন। যদি নীলার সমস্ত ঘটনা, শিরিনার ঘটনা এবং এদেরকে নিয়ে জড়ানো বাপ্পির ঘটনার ডিটেলস জানতে চান, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। আজকে দর্শক, ভিডিওটা দেখার সময় একটু ক্যালকুলেশন করবেন, কিছু ম্যাথমেটিক্যাল কাজ করতে হবে। কেন বলছি, প্রথম কমেন্টটা পড়লেই বুঝতে পারবেন। চলুন একটি কমেন্ট পড়ে আসা যাক, যে কমেন্টটা আমাকে একজন দর্শক করেছিলেন আরও 10 দিন আগে, 10 days ago, এবং ওই দর্শকের নামটা আসলে হাইড করে রাখা হয়েছে। ওই দর্শক তার নাম ABCDEFG এরকম করে রেখেছে, উনি ওনার নাম হাইড রেখেছে। তো যেহেতু উনি একটা ফেক আইডিতে আমাকে কমেন্ট করেছে, নামটা প্রকাশ করেনি এবং 10 দিন আগে কমেন্ট করেছে, সো আমি ওনাকে আর 10টা কমেন্টের ভিড়ে ওইভাবেই ফেলে রেখেছি। আমি ভেবেছি হয়তো ফেক আইডি, ঠিক আছে, হয়তো এমনি কমেন্ট করেছে। আমি বিশ্বাসযোগ্যতা পাইনি। আমি সবাইকে বলেছিলাম আমি কারো কমেন্টের বিশ্বাসযোগ্যতা পেলে অবশ্যই সেইটাকে নিয়ে ভিডিও মেক করব। তো উনি আমাকে যত বড় কন্টেন্টই দিক না কেন, যত বড় তথ্য দিক না কেন, যেহেতু আমার কাছে এটা সত্যতা মেলেনি বা আমার বিশ্বাসযোগ্যতা পাইনি, এজন্য আমি এই কমেন্টটাকে হাজারটা কমেন্টের ভিড়ে ওইভাবে ঝুলিয়ে রেখেছিলাম। আমার কাছে মনে হয়নি এই কমেন্টটার কোনো ভিত্তি আছে, ঠিক আছে। সো যার কারণে ওই কমেন্টটা খুব একটা বেশি গুরুত্ব দেয়নি। কিন্তু দর্শক, ওই কমেন্টটা আমাকে করেছে 10 দিন আগে। 10 দিন আগে করার পর আমি আমলে নিয়েছি গত 2 দিন আগে, যখন শিরিনার একটা ভিডিও আমার চোখের সামনে আসলো। দেখলাম সে নিজেও ইউটিউব অনেক দিন ধরে অ্যাক্টিভ ছিল না। তখনই আমার মাথায় খটকা লাগলো, শিরিনা এতদিন ধরে কেন ভিডিও দিল না। তো আমাকে তো 10 দিন আগে এরকম কোনো একজন দর্শক জানিয়েছিল বাপ্পির সাথে শিরিনার বিয়ে হয়েছিল। সো তখন আমার কাছে একটু পাজলড হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, বিষয়টা কি তাহলে 2 আর 2 4 কি কোনোভাবে মিলে যাচ্ছে, আমি কি কোথাও 2 আর 2 5 বানিয়ে ফেলছি ভুল করে। সো এটাকে তখন আমি আরও ডিপলি চিন্তা ভাবনা করা শুরু করি, স্টাডি করা শুরু করি, আমার লোকজনকে আমি পাঠিয়ে দিই খবর নেওয়ার জন্য আসল ঘটনা কী। সো এর নেপথ্যে আসলে কে আছে, এই কমেন্টটা আমাকে কে করেছে, আর এর ঘটনাটা কি, সব কিছু যখন আমি জানতে পারলাম, আমি নিজেই মাথা চারা দিয়ে বসলাম। সো সেই বিষয়টাই আজকে শেয়ার করব। তো শুরুতেই আমি সে দর্শকের কমেন্টটা পড়ে আসি, চলুন। এই যে দেখেন দর্শক, সবার আগে দেখেন এই কমেন্টের বয়স কতদিন হয়েছে, 10 days ago, 10 দিন আগে। এবং যিনি কমেন্ট করেছেন তার নামটা একটু খেয়াল করে দেখুন, এটা কোনোভাবেই পড়া সম্ভব না। সো আমার কাছে মনে হয়েছিল এটা একটা ফেক আইডি, এটা শুধুমাত্র আমাকে কমেন্ট করার জন্যই কমেন্ট করেছে। সো আমি খুব একটা বেশি গুরুত্ব দিইনি।
কী লিখেছিলেন উনি লিখেছিলেন, প্রথম কমেন্টটা নিচে ছিল, উনি লিখেছেন, একটা গুড নিউজ ভাইয়া, নাজমুল হাসান বাপ্পি, তিশার হাজব্যান্ড বাপ্পি নাকি বিয়ে করেছে ইউটিউবার শিরিন, গোপনে বিয়ে করে রেখেছে, এই জন্য তো আর নতুন কোনো ভিডিও দিচ্ছে না। ঠিক আছে, অন্যদিকে আরেকটা কমেন্ট করেছে, ভিডিও দিবে কিভাবে, এশা অর্থাৎ তিশার হাজব্যান্ডও গোপনে শিরিন নাকি বিয়ে করে রাখছে, এখন কথা ফাঁস হয়ে গেছে, এর জন্য তো মিম পাবনাতে গিয়েছে। তো দর্শক, এটা ছিল 10 দিন আগের কমেন্ট, যখন একটা ইস্যু অনেক বেশি তোড়জমা হচ্ছিল যে মিম হঠাৎ করে একদিনের জন্য কেন পাবনাতে চলে গিয়েছিল, ওই সময়কার কমেন্ট। সো আমি খুব একটা বেশি গুরুত্ব দিইনি দর্শক, আপনারা বুঝতে পারছেন এরকম ফেক আইডির কমেন্টকে কোনো গুরুত্ব দেওয়ারই কথা না কার পক্ষে। সো আমি গুরুত্ব দিইনি, কারণ আমার কাছে ঘটনাটাকে খুব একটা বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। সো একটা বিশ্বাসযোগ্যহীন কোনো কথাবার্তা তো অবশ্যই আমি ইউটিউবে শেয়ার করবো না। তো গত 2 দিন আগে একটা ভিডিও আমার চোখের সামনে আসলো দর্শক, শিরিনার একটা ভিডিও। তো শিরিনও ইউটিউবিং করে, তো ওর ভিডিওটা সামনে আসার পর আমি সার্চ করলাম তার চ্যানেলটাকে, দেখলাম সেও দীর্ঘ অনেক দিন ভিডিও দিচ্ছিল না। তখনই আমার মাথায় খটকা লাগলো, শিরিনা রেগুলার ভিডিও দেয়, হঠাৎ করে কয়েকদিন ভিডিও না দেওয়ার কারণটা কি। তখন আমি একটু এর ভেতরে ডিপ ঢোকার চেষ্টা করি, আসল ঘটনা জানার একটু চেষ্টা করি। তাহলে আমি আপনাদেরকে বলি আমি কী কী ঘটনা পেয়েছিলাম এবং ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছে। সবার আগে পরিচয় করিয়ে দিই নীলাকে। আপনারা নীলাকে সবাই চিনেন, আমার থাম্বনেলের মধ্যে নীলার ছবি, শিরিনার ছবি পেয়ে যাবেন। তো এই নীলা কিন্তু তিশাদের বাসায় পাবনাতে, বাপ্পিদের বাসায় আশপাশে তারা থাকতো আর কি, নীলা। তো নীলার বিয়ে হয়ে গেছে। নীলার বিয়ে হয়েছে কীভাবে, নীলার আগে বিয়ে হয়েছে শিরিনার বিয়ে হয়েছে কোনো একটা এলাকায়। তো শিরিনার বিয়ে হওয়ার পরে শিরিনারই একজন দেবর আছে, ওই দেবরের সাথে বিয়ে হয়েছে নীলার। তাহলে চিন্তা করো দর্শক, তার মানে বোঝা যাচ্ছে যে নীলার সাথে ওই দেবরের অবশ্যই সম্পর্ক ছিল, যার কারণে নীলার সাথে দেবরের বিয়ে হয়েছে। ঠিক আছে, তো শিরিনার যে বাসাতে বিয়ে হয়েছে নীলারও সেই বাসাতে বিয়ে হয়েছে, খালি একজন বড় বউ একজন ছোট বউ, কারণ একজন বড় ভাইয়ের বউ একজন ছোট ভাইয়ের বউ। তো নীলা ছিল ছোট ভাইয়ের বউ। ঠিক আছে, শিরিনার দেবরের বউ ছিল নীলা। আচ্ছা, যেহেতু বিয়ে হয়ে গেছে, সংসার করছে দীর্ঘ অনেকদিন, দেখবেন তিশার ভিডিওতে নীলাকে দেখা যায় না, এবং তিশা নিজের ভিডিওতে দেখা গেলেও সে দেখায় না। নীলার সাথে তিশার সম্পর্ক ভালো না, কারণ নীলার সাথে কেন ভালো না, বাপ্পি নীলার সাথে ফষ্টি টষ্টি করতো, লস্টামি করতো, টাঙ্কিবাজি করতো। তো এটা যখন তিশা হাতে নাতে ধরে ফেলেছে, এরপর থেকে তিশা নীলাকে বলে দিয়েছে সেই জন্য তাদের বাসায় না ঢোকে। এরপর থেকে নীলার বাপ্পিদের বাসায় যায় না, কারণ তিশার করার নিষেধ আছে আর কি। তো ইনডিরেক্টলি তিশা কিন্তু নীলাকে অবশ্যই পছন্দ করে না, কারণ যেহেতু বাপ্পির দিকে নীলা নজর দিয়েছে। সো যার কারণে নীলা কিন্তু আস্তে করে ওই বাসা থেকে সরে আসে। তিশার একটা শত্রু হচ্ছে কি নীলা বর্তমানে। তো নীলা তার শ্বশুরবাড়িতে সংসার করছিল। তো কিছুদিন আগে, মানে মাস গেল কবে, নীলার ওই ছেলের সাথে ডিভোর্স হয়ে গেছে, অর্থাৎ শিরিনার যে দেবর আছে, দেবরের সাথে নীলার ডিভোর্স হয়েছে, মানে সংসার ভেঙে গেছে। নীলার যে প্রথম সংসার, সেই সংসার থেকে নীলা ডিভোর্স দিয়ে চলে এসেছে। আচ্ছা, ভালো কথা। তো চলে যে এসেছে, নীলা কোথায় বিয়ে করেছে, নীলা ওই এলাকাতেই আরেকটা ছেলেকে বিয়ে করেছে, শিরিনাদের এলাকার আরেকটা ছেলেকে বিয়ে করেছে। সব থেকে মজার কথা হচ্ছে, নীলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠিক আছে, নীলার কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তো এই তথ্যটা প্রথম শেয়ার করেছে ইউটিউবে শিরিনা। কীভাবে শেয়ার করেছে, কিছুদিন আগে শিরিনা একটা ভিডিও দেয়। তো ওই ভিডিওতে হঠাৎ করে শিরিনা তার মাঠঘাট দেখাতে দেখাতে নীলাকে দেখিয়ে দেয়। তো নীলাকে দেখা মাত্রই দর্শকরা বোঝা যায় যে নীলা প্রেগনেন্ট, নীলার বাচ্চা হতে যাচ্ছে, নীলার পেটে বাচ্চা আছে। সো এটা যখন সবাই বোঝা যায় আর শিরিনা এটা দেখিয়ে দেয়, নীলা খুবই বিরক্ত হয়, এবং নীলা ভিডিওতেই বলে শিরিনাকে, দাঁড়া তোর একটা ব্যবস্থা আমি আজকে করছি। ঠিক আছে, তো ঘটনা কী হয়েছিল, নীলা যে প্রেগনেন্ট হয়েছে তার দ্বিতীয় ঘরে বা দ্বিতীয় স্বামীর সঙ্গে থেকে। তো এটা নীলা আসলে পাবলিকলি কাউকে জানায়নি, ইউটিউবে কোনো দর্শকদেরকে জানায়নি, বা এটা সে গোপন রেখেছে আর কি। তো শিরিনা তো এটা ভালো মতো জানে। তো শিরিনা নীলাকে পাওয়া মতো ভিডিও করে ফেলেছে, ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিয়েছে। সো এই জিনিসটা নীলা পছন্দ করেনি, নীলা খুবই বিরক্ত হয়েছে এবং নীলা খুবই রাগ হয়েছে, এবং একটা থ্রেট খালি শিরিনাকে দিয়েছে, তুই দাঁড়া আমি তোর ব্যবস্থা আজকে করছি, এটা বলে নীলা চলে যায়। ঠিক আছে, তো এরপরে শোনা যায় কিছুদিন পর শিরিনা এক জামা পরে ওই বাসা ছেড়ে চলে আসে। চলে কোথায় আসে, পাবনা চলে আসে, কারণ তাকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু ঘটনাটা হয়েছিল কি, কী ঘটেছিল সেখানে। তো ওই দিন রাতে নীলা যখন
বিরক্ত হয় শিরিনার উপরে, শিরিনা তাকে এভাবে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেয়, তখন নীলা সাথে সাথে বাসায় এসে সে তার প্রাক্তন স্বামীকে ফোন দেয়, অর্থাৎ তার আগের ঘরের স্বামীকে ফোন দেয়, নীলার দেবরকে। তো তখনই বোঝা যাচ্ছে যে নীলার দেবরের সাথে নীলার তখনও কথা হয়, আরেকটা ঘরে বিয়ে হওয়ার পরেও। তো নীলা তার আগের জামাইকে ফোন দেয়, অর্থাৎ শিরিনার দেবরকে ফোন দিয়ে বলে যে এরকম এরকম ঘটনা, তোমার ভাবি, তোমার বড় ভাইয়ের বউ এরকম এরকম করেছে। সো যাক তাদের মধ্যে কথাবার্তা বলেছে। তো এই জিনিসটা বলার পর অবশ্যই বাসাতে তখন চাপ এসেছে শিরিনার উপরে। শিরিনার জামাই, শিরিনার দেবর, শিরিনার শাশুড়ি সবাই শিরিনার উপরে জোরভাবে টর্চার শুরু করে যে কেন এই কাজটা করলো, এটা তো না করলেও পারতো। যাক এটা তাদের ইন্টারনাল বিষয়। তো যখন চাপাচাপি করে এক পর্যায়ে শিরিনা ঘর ছেড়ে যে জামাতে ছিল ওই জামা পরে সে তার বাপের বাড়ি চলে আসে। তো এসে কই উঠে, সবার আগে তিশার বাসায় ওঠে। মনোযোগ দিয়ে শুনবেন দর্শক ঘটনাগুলো। শিরিনা এসে সবার আগে তিশার বাসায় ওঠে। তিশার বাসায় ওঠার পরে শিরিনা নীলাকে নিয়ে যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটাকে তিশার মাধ্যমে হাইড করিয়ে নেয়। কারণ শিরিনা করতে পারছিল না, তো তিশা সেই ভিডিওটাকে হাইড করে দিয়েছে। আচ্ছা, তো হাইড করার পরেও সমস্যা হচ্ছে আরেকটা ভিডিও থেকে গিয়েছিল, অর্থাৎ শিরিনা 2টা ভিডিও করেছিল। একটা ভিডিও সে হাইড করলেও আরেকটা ভিডিও কোনো না কোনোভাবে সেখানে থেকে যায়, যার কারণে ওই জিনিসটা নীলা বিরক্ত হয় বা নীলা রাগ হয়। কারণ নীলা বলেছিল যেন সব কিছু আনপাবলিশ করে দেয় বা ডিলিট করে দেয়। তো শিরিনা একটা ভিডিও করলো আরেকটা করেনি, আরেকটা থেকে যায়। তো এই কারণে নীলার রাগ কমিলে নীলা ভেবেছে শিরিনা ইচ্ছাকৃতভাবে সেটাকে রেখে দিয়েছে। তো যেহেতু তাদের মধ্যে একটা এরকম সমস্যা হয়েছে, অবশ্যই নীলা এটা তো খুব রাগ হবে, এটা স্বাভাবিক। কারণ নীলা যেহেতু এত বছর এত মাস তার এই প্রেগনেন্সিটাকে হাইড করে রেখেছে, গোপন রেখেছে, তো এখন যখন শিরিনা হুট করে এটা সবার সামনে দেখিয়ে দিবে এত মানুষের সামনে, এটা অবশ্যই শিরিনার পছন্দ হবে না, ঠিক আছে, এবং পছন্দ না হওয়ারই কথা। তো যখন নীলা আসলে এরকম সব কিছু মিলে বিরক্ত হয় শিরিনার উপরে, আর শিরিনাও এখন সে তার বুঝতে পারে না যে তার আসলে ভিডিও সবগুলো হাইড হয়নি, ঠিক আছে। তো তখন তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হতে থাকে। নীলার ধারণা শিরিনা ইচ্ছাকৃতভাবে এটা করেছে, আর শিরিনার ধারণা যে হচ্ছে কি নীলা হয়তো কেন করছে সে নিজেও মানে নীলা হয়তো অকারণেই তার উপর জেদ দেখাচ্ছে, কারণ সে তো ভিডিও হাইড করেছে। একটা ভুল বুঝাবুঝি সূত্রপাত হয়েছে আর কি। তো শিরিনা কি বলেছে, শিরিনা তার সর্বশেষ ভিডিওতে বলেছে এটাই, যে তাকে তার বাসা থেকে অনুরোধ করা হয়েছে যে নীলার এই ভিডিওটা যেন আনপাবলিশ করে দেওয়া হয়, এবং সেটা নীলার খাতিরেই, ঠিক আছে। তো শিরিনাকে যেহেতু গুরুজনরা এরকম উপদেশ দিয়েছে বা পরামর্শ দিয়েছে, তো নীলা এই জন্য সুন্দর মন নিয়ে এই ভিডিওটাকে সে হাইড করে দিয়েছে। কিন্তু আরেকটা ভিডিও যে রয়ে গেছে এটা আসলে বুঝতে পারিনি, এবং এটা দর্শকের সবাই দেখেছে। তো এরপর থেকেই নীলার মধ্যে ক্ষোভ জন্মায় যে শিরিনা কেন ঠিকমতো কাজ করলো না বা হাইড করলো না। তো ওইটার রেস ধরে নীলা যেটা করে দর্শক, নীলা হচ্ছে গিয়ে আমার চ্যানেলে এসে সে একটা কমেন্ট করে কি, যে শিরিনার সাথে বাপ্পির বিয়ে হয়েছে, ঠিক আছে, যে কমেন্ট আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে পড়ে শুনিয়েছি। তো নীলার এই কথাটা বলে লাভ কি, যে শিরিনার সাথে বাপ্পিকে পেঁচিয়ে নীলার লাভ কি দর্শক আমি আপনাদেরকে বলি। এর আগে নীলার সাথে বাপ্পির একটা সম্পর্কের গুঞ্জন উঠেছিল, নীলার সাথে বাপ্পির সম্পর্কের কথা উঠেছিল, ঠিক আছে। তো এখন যেহেতু ইউটিউবের যুগ, ঠিক আছে, অনলাইন সোশ্যাল মিডিয়া যুগ, তো যে মুহূর্তেই ধরেন নীলা আমাকে এই কথাটা বলল, নীলা ভেবেছিল হয়তো এটা নিয়ে অনেক তুলকালাম একটা কাণ্ড হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু নীলা জানতো না যে আসলে এই কমেন্টটা করা মাত্র যে ভিডিও দিয়ে দিব, নাও দিতে পারি, এটা সে বুঝতে পারেনি। তো নীলার কাজ ছিল যে হচ্ছে গিয়ে এটা নিয়ে একটা কমেন্ট করা আমাকে, যেন আমি এটা নিয়ে একটা ভিডিও করি আর কি, ঠিক আছে। তো নীলা এই জন্য আমার চ্যানেলে এসে সে একটা কমেন্ট করে যে বাপ্পি শিরিনাকে বিয়ে করেছে। তো আসলে ঘটনার সত্যতা দর্শক এটাতে নেই, কারণ শিরিনাকে আসলে বাপ্পি বিয়ে করেনি। কারণ কেন বললাম দর্শক, এখানে নীলা আমাকে এই কমেন্টটা করেছে শুধু একটা কারণে, আমি যেন এটা নিয়ে ভিডিও মেক করি। এতে করে কী হবে, যে বাপ্পির সাথে একটা তিশার সম্পর্ক আবার খারাপ হবে। এটা নীলা তিশার সাথে শত্রুতা করে শিরিনাকে নিয়ে বাপ্পির নামে এই একটা অপবাদ লাগিয়েছে। এতে কী লাভ হলো বা কার কী লাভ হলো, তো দেখেন কী লাভ হতো বা কার কী ক্ষতি ছিল। তো নীলা আমাকে যে কমেন্টটা করেছে, আমি যদি এটা নিয়ে ভিডিও দিতাম,
তো প্যাচটা লাগানো হতো কাকে নিয়ে? বাপ্পিকে নিয়ে, বাপ্পির সাথে তিশার। তো বাপ্পির সাথে তিশার যখন প্যাচটা লাগানো হবে, এতে সুখ কে পাবে? সুখ পাবে নীলা। এখন বলতে পারেন কেন নীলার কী সুখ? নীলার সুখ এই কারণে, প্রথম যে সুখ, নীলা অনেকদিন ধরে তিশার উপর প্রতিশোধ নিতে যাচ্ছে, বাট পারছে না, কারণ তিশা তাকে বাপ্পিদের বাসায় এন্ট্রি করতে নিষেধ করে দিয়েছে। তিশার জন্য নীলা বাপ্পির সাথে দেখা করতে পারছে না। বাপ্পির সাথে তিশা নীলার সম্পর্কটাকে শুরুতে নষ্ট করে দিয়েছে, শুরু হওয়ার আগে নষ্ট করে দিয়েছে। আচ্ছা, যেহেতু বাপ্পির সাথে নীলার সম্পর্ক তিশা শুরুর আগে নষ্ট করে দিয়েছে, সেটা নীলার মনে একটা অনেক বড় ক্ষোভ। আবার উপর দিয়ে নীলার যে শত্রু শিরিনা যে নীলার ক্ষতি করেছে, এই শিরিনা গিয়ে উঠেছে তিশার বাসায় এবং তিশা তাকে হেল্প করেছে। তো যেহেতু তিশা নীলার বিরুদ্ধে গিয়ে শিরিনাকে হেল্প করেছে, আবার নীলাকে তার বাসায় যেতে নিষেধ করেছে, তো সব দিক দিয়ে তিশা কিন্তু এখন বলতে পারে নীলার একটা শত্রু। তো নীলা অবশ্যই কিন্তু তিশাকে পছন্দ করছে না বা পছন্দ করবে না, এটাই স্বাভাবিক বিগত অভিজ্ঞতা অনুযায়ী। এই কারণে নীলা সবসময় চেয়েছিল তিশার সাথে বাপ্পির একটা সম্পর্ক খারাপ হোক। তারই ধারাবাহিকতায়, তারই রেশ ধরে বাপ্পির সাথে তিশার সম্পর্ক খারাপ বানানোর জন্য নীলা আমাকে কমেন্টটা করে। তো আমি যদি কমেন্টটা পড়ি, অবশ্যই তখন বাপ্পি এবং তিশার মধ্যে একটা প্যাচ লাগবে বা তাদের মধ্যে একটা সমস্যার সূত্র হতেই পারে। তো এই জন্য নীলা আমাকে কমেন্টটা করেছিল যেন আমি একটা ভিডিও মেক করি এবং এটা নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হোক। তো আসল ঘটনা হচ্ছে দর্শক, এখানে নীলা শত্রুতা করে আমাকে কমেন্টটা করেছে। আসলে শিরিনার সাথে বাপ্পির কোনো বিয়ে হয়নি, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কমেন্টটা করা হয়েছিল পুরোপুরিভাবে, আর অন্য কোনো কারণ এর মধ্যে লুকানো ছিল না। সো এই কারণে দর্শক আমি ভিডিওটা করিনি। তো এই যে ইস্যুটা ধরতে দর্শক আমার অনেক সময় লেগেছে। কারণ কি? কারণ শিরিনা দেখবেন, শিরিনা কিন্তু মাঝখানে 10 দিন ভিডিও দেয়নি, ঠিক আছে? সো এখানে মেন ক্রাইসিসটা ছিল, কেন 10 দিন ভিডিও দেয়নি দর্শক? নীলা যখন আবার ওই গিয়ে তার শিরিনার দেবরকে অভিযোগ করে যে তোমার ভাইয়ের বউ আমার এরকম ভিডিও করেছে, ছেড়েছে, তো ওই সময়তে শিরিনার পর আবার নেমে আসে কালো অন্ধকার। শিরিনার ওপর অত্যাচার শুরু হয়, মারধর শুরু হয়, তার শাশুড়িও শিরিনার পক্ষে থাকে না, যার কারণে শিরিনা সেই সমস্ত অত্যাচার সহ্য করতে না পেরে সে এক কাপড়ে বাসায় চলে আসে। আর শিরিনা নাকি ভিডিও হাইড করতে পারে না, এই কারণে সে তিশার হেল্প নেয়, তিশা করে দেয়, কিন্তু একটা ভিডিও কোনোভাবে থেকে যায়। তো সব কিছু মিলিয়ে দর্শক যেটা হয়েছিল, এখানে মূল নেপথ্যের ঘটনার পেছনে ছিল নীলা চেয়েছিল যেটা প্রতিশোধ নিতে তিশার উপরে। প্রতিশোধ নেওয়ার কারণ ছিল দুটো। একটা ছিল তিশা কেন নীলাকে বাপ্পির সাথে সম্পর্ক রাখতে দেয়নি, কেন নীলাকে ওই বাসাতে যাওয়ার জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, একটা কারণ ছিল। আর দ্বিতীয় কারণ ছিল শিরিনাকে তিশা কেন সাহায্য করেছে, যেহেতু শিরিনা নীলার ক্ষতি করেছে, শিরিনাকে কেন তিশা সাহায্য করেছে। এই দুটো কারণে প্রতিশোধ নিয়ে নীলা তিশার ক্ষতি করতে চেয়েছিল, বা তিশা চেয়েছিল যেন বাপ্পির সাথে তিশাটা সম্পর্ক নষ্ট হয়। এই জন্য শিরিনার সাথে বাপ্পির বিয়ের একটা গুঞ্জন নীলা নিজে উঠিয়েছে। এই কারণে কিন্তু একটা ফেক আইডিতে কমেন্ট করেছে। অন্যথায় দর্শক, বাপ্পির সাথে কিন্তু আসলে শিরিনার সম্পর্ক বলতে পারেন যে বিয়ে হয়নি। কিন্তু হ্যাঁ, একটা কথা সত্য, বাপ্পি যাকেই দেখে তাকে তার ঘরের বউ বানায়। নীলার সাথে কিন্তু বাপ্পির একটা অবৈধ সম্পর্ক ছিল, আপনারা জানেন। বর্তমানে স্বাদের সাথে বাপ্পির একটা অবৈধ সম্পর্ক আছে। আবার যদি চিন্তা করেন দর্শক, শিরিনাকে যে আমরা খুব ভালো বলতে পারবো এমনটাও না, শিরিনার সাথেও কিন্তু বাপ্পির একটা সম্পর্ক আছে বলেও মনে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে দর্শক, যদি আপনারা খেয়াল করে দেখেন যে বাপ্পি আসলে খুব একটা ভদ্রপুরুষও না। তো যেহেতু বাপ্পি নিজেও লুচ্চা একটা ব্যাটা, সো বাপ্পির সাথে যে কারণে সম্পর্ক হতে পারে। এবং শিরিনাও কিন্তু এখন বলতে পারেন জামাই ছাড়া থাকছে, তো বাপ্পির সাথে শিরিনার সম্পর্ক হওয়াটাও একদম বেমানান বলা যাবে না। কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি ঘটনার থেকে, তো সেই অনুযায়ী আমি আপনাদেরকে পুরো ব্যাখ্যাটা দিয়েছি, কী কী হয়েছিল ইন ডিটেলস বলেছি। তো আর আমরা যদি অ্যানালিসিস করতে যাই একটা মানুষের ব্যবহারকে, যে বাপ্পি কেমন, তাহলে এক কথা বলতে হবে, বাপ্পি একটা চরম লুচ্চা ব্যাটা। বাপ্পি যাকে পায় তাকেই খাওয়ার চেষ্টা করে। যেমন আপনারা যদি চিন্তা করেন, বাপ্পি কিন্তু আগে পদ্মাচরে যেতই এর বাড়ি ওর বাড়ি টই করে ঘোরার জন্য। এখন এখানে আসার পরে দেখা গেল নীলা, এর আগে ছিল শারমিন, বাবুর বোন শারমিন, এরপর এখন হলো নতুন করে শিরিনা। তো আসলে দর্শক একটা কথা কি, যাহার অটে তাহার কিছু তো বটে। হ্যাঁ, নীলা একটা কথা বলেছে, হয়তো এ কথার ভিত্তি নেই, এ কথা সত্যতা নেই, কিন্তু যেহেতু কথাটা নীলা বলেছে, কিছু জিনিস অবশ্যই সত্যতা খুঁজলে পাওয়া যেতে পারে, একেবারেই সব ফেলে দেওয়া যাবে না, ঠিক আছে? সো বাপ্পির সাথে অবশ্যই ঘটনা কিছু না কিছু একটা আছে। তো শিরিনা দর্শক কী কারণে 10 দিন ধরে ভিডিও দিচ্ছিল না, শিরিনাকে তার জামাই বের করে দিয়েছিল, শিরিনা তার ঘরে চলে এসেছিলো, এই কারণে আবার শিরিনাও অনেকদিন ভিডিও দিচ্ছিল না। তারপর সে ভিডিও দিয়েছে 2 দিন আগে। এরপরই আমার খটকা লেগেছে, কেন তাহলে শিরিনা এতদিন ভিডিও না দিয়েছিল? তাহলে কি সত্যি শিরিনা বাপ্পিকে বিয়ে করলো, বিয়ে করে চুপ করেছিল? এরকম অনেকগুলো কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, যার কারণে এটা নিয়ে আমি একটা অ্যানালাইসিস করেছি। তারপরে দর্শক আপনাদের সাথে এই তথ্যটা বা ভিডিওটা শেয়ার করেছি।
তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজকে প্রায় আপনাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিডিওটা মেক করেছি দর্শক। তো আপনারাও যদি চান যে আপনাদের তো তথ্যের ভিত্তিতে আমি কোনো ভিডিও মেক করি দর্শক, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আসার দর্শক বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন, দেখাবেন পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।